ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে প্লান্ট মেডিসিন প্রয়োগ নিয়ে করা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আর্কটিয়াম লাপ্পা বা বারডক নিয়ে। সাধারণত আর্কটিয়াম লাপ্পার রুট বা মূল থেকেই মাদার টিংচার প্রস্তুত করা হয়, কখনো কখনো এর পাতা থেকে ওষুধ তৈরি করা হয়। আমি সবসময় বলি যে যেহেতু হোমিওপ্যাথিক মাদার টিংচারের মধ্যে একটি প্লান্টের সম্পূর্ণ অংশটি থাকে, অর্থাৎ এখানে ফাইটোকেমিক্যাল আলাদা করা হয় না, তাই এখানে কিছু কিছু ফাইটোকেমিক্যাল যেগুলো খুব অল্প পরিমাণে থাকে সেগুলো উপস্থিত থাকে, কিন্তু ঔষধটি কি কাজ করবে সেটি মূলত নির্ধারণ করে তার মধ্যে মেজরলি কোন ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে, অর্থাৎ বেশি পরিমাণে উপস্থিত ফাইটোকেমিক্যালই নির্ধারণ করে সেই ওষুধটি মানবদেহের কোন কোন কাজে ব্যবহৃত হবে। তাহলে আর্কটিয়াম লাপ্পার মধ্যে যে সমস্ত প্রধান ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে সেগুলো যদি ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করি, তাহলে এর মধ্যে আছে লিগন্যান্সের মধ্যে যেমন আর্টিজেনিন, তারপর আর্কটিন, ল্যাপল এফ, তারপরে ফেনোলিক অ্যাসিডের মধ্যে আছে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, ফ্লাভোনয়েডস এর মধ্যে কোয়ারেকটিন, ক্যামফেরল, লিউটিওলিন, টার্পেনয়েডস এর মধ্যে কিছু এসেনশিয়াল অয়েল আছে, পলিস্যাকারাইড এবং ইলুনের মধ্যে ইলুনিন আছে। এর বাইরেও আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেমন স্যাপোনিন, টানিন, কিছু অর্গানিক অ্যাসিড আছে। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল, প্রোবায়োটিক, ইমিউন মডিউলেটর, এইরকম কিছু ভূমিকা রয়েছে এই ফাইটোকেমিক্যাল গুলোর। তো এগুলো যেহেতু মাদার টিংচারের মধ্যে সামগ্রিকভাবে উপস্থিত থাকে, তো সামগ্রিকভাবে এই ফাইটোকেমিক্যাল গুলো সম্মিলিতভাবে মানবদেহের উপরে যে প্রসেসে কাজ করে, মলিকুলার বা সেলুলার অ্যাকশনটা যেভাবে হয় সেটি হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি। মূলত আর্কটিয়াম লাপ্পার যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল গুলো বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি এটাকে ইনহিবিশন করে, মানে এটাকে প্রতিরোধ করে, যার ফলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, তারপর ইন্টারলিউকিন 1 বিটা, এই সমস্ত সাইটোকাইন গুলো উৎপাদন হতে বাধা দেয় বা কমিয়ে রাখে, যার মাধ্যমে বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড যে ইনফ্ল্যামেশন আছে সেটাকে হ্রাস করে। তার মানে হচ্ছে এটার একটা ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, মানে শরীরের যে কোনো প্রকার ক্রনিক প্রদাহকে নিয়ন্ত্রণ করতে পারে আর্কটিয়াম লাপ্পা। এর বাইরে এর কাজ রয়েছে মলিকুলার লেভেলে অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে, বিশেষ করে আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এটাকে স্ক্যাবিং করার মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে, এবং বিশেষ করে যেই ইসের মধ্যে এন্ডোজেনাস অ্যান্টিঅক্সিডেন্ট যে এনজাইম, সেই এনজাইমের উপরে এটা কাজ করতে পারে। তাহলে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে, এবং এর হ্যাপাটোপ্রোটেক্টিভ বা ডিটক্সিফিকেশন পাওয়ার রয়েছে, বিশেষ করে হ্যাপাটোসাইট রিজেনারেশনের সাপোর্ট করে। লিভারের যে এনজাইম এসজিপিটি, এসজিওটি এটাকে নরমালাইজ করে, তাদের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে ফেজ 2 ডিটক্সিফিকেশন যে এনজাইম সেটাকে বৃদ্ধি করে। তার মানে লিভারের যে স্বাভাবিক কার্যকরী ক্ষমতা, সেই কার্যকরী ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, লিভারের সেলকে বিভিন্ন রকমের ক্ষতির হাত থেকে, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তারপর আর্কটিয়াম লাপ্পা কিছু মেটাবলিক মডিউলেশন করে, বিশেষ করে আর্কটিয়াম লাপ্পার যে ফাইটোকেমিক্যাল ইনুলিন রয়েছে, এই ইনুলিনটা মূলত গাট মাইক্রোবিয়াম ব্যালেন্সের উপরে কাজ করে এবং সিস্টেমিক ইনফ্ল্যামেশন হ্রাস করে। বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং লিপিড মেটাবলিজমকে উন্নত করে। তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে সেটা ডায়াবেটিসের একটা বেসিক কজ, তো সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে যদি কমাতে পারে এবং লিপিড মেটাবলিজমটাকে যদি উন্নত করে, তাহলে এটা মেটাবলিক মডুলেশনের উপরে খুবই দারুণ একটা ব্যাপার। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ আর্কটিয়াম লাপ্পার কাজ, যেই কারণে আমরা সাধারণত আর্কটিয়াম লাপ্পা ব্যবহার করি, সেটি হচ্ছে এটা টিউমার মডুলেশনের জন্য। সাধারণত আর্কটিয়াম লাপ্পার যে হ্যাপাটোপ্রোটেক্টিভ পাওয়ার রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার রয়েছে, সেগুলোর জন্য আমাদের হাতে আরো অনেক মেডিসিন রয়েছে, কিন্তু এর যে অ্যান্টি টিউমার যে ক্ষমতা, অর্থাৎ টিউমার রোধে যে এর ক্ষমতা, সেটির ক্ষেত্রে আমরা সাধারণত আর্কটিয়াম লাপ্পা ব্যবহার করি। আর্কটিয়াম লাপ্পা মূলত অ্যান্টিটিউমার যে রয়েছে, এর যে আর্কটিজেনিন যে ফাইটোকেমিক্যালটি রয়েছে, এটাই মূলত এই অ্যান্টিটিউমার হিসেবে কাজ করে। টিউমার সেলের যে রিডক্স ইমব্যালেন্স, তারপরে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা মেডিয়েটেড ইনফ্ল্যামেটরি সার্ভাইভাল, তারপরে মেটাবলিক এখানে রিপ্রোগ্রামিং, বিশেষ করে অ্যাপোপ্টোসিস রেজিস্ট্যান্সকে ধাপে ধাপে ভেঙে দেয়, অর্থাৎ টিউমারের সেলের যে বৃদ্ধি এবং টিউমার সেলের যে সার্ভাইভাল ক্ষমতা, সেই ব্যাপারটাকে সে সংকটে ফেলে দেয়। ফলে টিউমারের যে সেল প্রলিফারেশনটা ধীরে হয়, অর্থাৎ টিউমার হওয়া মানেই হচ্ছে সেখানকার সেলগুলো দ্রুত বৃদ্ধি পায়। তাহলে এই আর্কটিয়াম লাপ্পা সেই সেলের যে প্রলিফারেশন অর্থাৎ বৃদ্ধি পাওয়ার গতিটাকে কমিয়ে দেয়
এবং প্রোগ্রাম যে ডেথ সেল সেটাকে উদ্দীপ্ত করে। অর্থাৎ সেল একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা ধ্বংস হয়ে যায়, আবার নতুন সেল তৈরি হয়। এই নির্দিষ্ট প্রক্রিয়াতে ধ্বংস হয় যে সেল, সেটা যদি নির্দিষ্ট সময় ধ্বংস না হয় তাহলেই কিন্তু সেটা সার্ভাইভ করতে পারে, তাহলেই কিন্তু সেটা বেড়ে যাবে। তাহলে দুইটি কাজ করে অ্যাক্টিয়াম লাপ্পা, একটি হচ্ছে সে সেলকে বাড়তে দেয় না, আর পুরোনো সেলগুলোকে সে করে দেয়, ধ্বংস করে দেয়, যার জন্য সেখানে টিউমারের যে গ্রোথ, টিউমারের যে মাইক্রো এনভায়রনমেন্ট, সেই মাইক্রো এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায় এবং টিউমারের গ্রোথটা কমে যায়, অর্থাৎ টিউমার বাড়তে পারে না, টিউমার হতে পারে না। এটা একইভাবে টিউমার এবং লাইপোমার ক্ষেত্রে, সফট টিউমারের ক্ষেত্রেও টিস্যু, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে প্রক্রিয়া মাধ্যমে যে টিস্যুর যে হেমোস্টাসিস, এই হেমোস্টাসিস প্রক্রিয়াটা বজায় রাখে। সরাসরি এটি লাইপোমা ধ্বংসে কাজ করে না, কিন্তু লাইপোমার যে বৃদ্ধি বা লাইপোমার হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে ব্রেকডাউন করার মাধ্যমে লাইপোমার রোধে ভূমিকা পালন করে। তার মানে হচ্ছে আর্টিয়াম লাপ্পা একটা অ্যান্টি টিউমার এবং অ্যান্টি লাইপোমা সাপোর্টের জন্য খুবই কার্যকরী একটা প্লান্ট মেডিসিন। এই টোটাল যে ব্যাপারটা আমি মলিকুলার এবং সেলুলার লেভেলে আলোচনা করলাম, এটা যদি আমি সামারি করি ডিজিজ মেকানিজমের ক্ষেত্রে বলি, অর্থাৎ কোন কোন ডিজিজে কিভাবে এটি কাজ করে, তাহলে এটা বলা যায় যে ক্রনিক ইনফ্ল্যামেশন রোধে কাজ করে। কিভাবে কাজ করে? এটা প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন রয়েছে, সেই সাইটোকাইন গুলোকে কমিয়ে রাখে। এটা অক্সিডেটিভ স্ট্রেস রিডিউসে কাজ করে, আরওএস রিডিউসে কাজ করে, ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে কমায় দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ইন্ডাকশন বৃদ্ধি করে। এরপরে এটা হেপাটিক টক্সিসিটি রোধ করে, এসজিপিটি এসজিওটির যে হেপাটিক হরমোনের ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে এবং এনজাইমের ভারসাম্য রক্ষা করে এবং লিভারের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে। স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে কাজ করে, এটার যে সাইটোকাইন এবং আরওএস, এটা ইনফ্ল্যামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস কমানোর মাধ্যমে স্কিনের সেলকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এটা মেটাবলিক ডিসরেগুলেশনের কাজ করে, বিশেষ করে গাট মাইক্রোবিয়ামের ব্যালেন্স করে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং মেটাবলিক রেট ইমপ্রুভ করে। টিউমার গ্রোথের ক্ষেত্রে এটা বিশেষ করে টিউমার সেল বৃদ্ধির যে সমস্ত আয়োজন, সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে বাধা দিয়ে মূলত অ্যান্টি টিউমার হিসেবে কাজ করে। এবং লাইপোমা বা বিনাইন যে এডিপোস গ্রোথটাকেও এটা মূলত হেমোস্টাসিসের মাধ্যমে এটা রোধে কাজ করে। এই হচ্ছে আর্টিয়াম লাপ্পার যে ডিজিজ পাথওয়ে মেকানিজম, অর্থাৎ যে প্রক্রিয়া এটা রোগ নিরাময়ে কাজ করে সেটা বললাম। এই প্রক্রিয়াগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন রোগের জন্য আর্টিয়াম লাপ্পাকে ব্যবহার করতে পারি। আর সেটি হচ্ছে একনি ভলগারিস, অর্থাৎ আমরা যেটাকে বলি ব্রোন বলি, তারপরে এক্সিমা, অ্যাট্রপিক ডার্মাটাইটিস, সোরাইসিস, অর্থাৎ স্কিন রিলেটেড যে সমস্ত সেবোরিক ডার্মাটাইটিস, স্কিন রিলেটেড যে সমস্ত চর্মরোগ রয়েছে, স্কিন রিলেটেড ডিজিজ রয়েছে, এগুলোর উপরে কিন্তু আর্টিয়াম লাপ্পা ভালো কাজ করে। এরপর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেহেতু এটা লিভারের ফাংশনকে ইমপ্রুভ করে, এসজিপিটির নর্মালাইজ করে, ভারসাম্য রক্ষা করে। তারপরে এখানে যেহেতু লিভারের যে সেল টিস্যু রয়েছে, সেখানে ফ্যাট জমতে দেয় না, এই প্রক্রিয়ায় মূলত এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে কাজ করে। এটা হাইপার লিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। মাইল্ড ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রি ডায়াবেটিস এর জন্য আরো ভালো ভালো ওষুধ রয়েছে, সেই আর্টিয়াম লাপ্পা প্রাইমারি ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। যে কোনো ক্রনিক লো গ্রেড ইনফ্ল্যামেশন, শরীরের প্রদাহ, যে কোনো প্রদাহ নিয়ন্ত্রণে এটি ভূমিকা রাখতে পারে। বিশেষ করে উল্লেখযোগ্য যেটি, সেটা হচ্ছে এটি টিউমার, যে কোনো টিউমারের চিকিৎসায় বা লাইপোমার চিকিৎসায় আর্টিয়াম লাপ্পা ব্যবহার হয়। এবং আমরা সাধারণত বর্তমানে আমরা টিউমার বা লাইপোমা রোধী আর্টিয়াম লাপ্পা প্লান্ট মেডিসিনকে বা মাদার টিংচারকে প্রধানত ব্যবহার হয়ে থাকে। তারপরেও এটার মূলত হেপাটোপ্রোটেক্টিভ, অর্থাৎ লিভারের কার্যকারিতা বৃদ্ধির জন্য ব্যবহার হয় এবং চর্মরোগে অন্যান্য ওষুধের সাথে পাশাপাশি, যেহেতু আমি ডিজিজ নিয়ে আলোচনা করছি না, তাই অন্য ওষুধের কথা বলছি না, যেহেতু ওষুধ নিয়ে আলোচনা করছি, চর্মরোগের আরো অনেক ভালো ভালো প্লান্ট মেডিসিন রয়েছে, সেই সব প্লান্ট মেডিসিনের সাথে সহযোগী হিসেবে আর্টিয়াম লাপ্পা ব্যবহার হতে পারে। বিশেষ করে ব্রোন জাতীয়, এক্সিমা জাতীয় চর্মরোগের ক্ষেত্রে আর্টিয়াম লাপ্পা ভালো কাজ করে। আমরা যদি এটাকে দেখি যে হোমিওপ্যাথিতে মাদার টিংচার আকারে প্রস্তুত হওয়ারও অনেক আগে থাকতে, শত শত বছর ধরেও এটা একটা ট্রেডিশনাল ব্যবহার ছিল, যেটাকে ব্লাড পিউরিফায়ার, স্কিন ডিসঅর্ডার এবং লিভার ডিটক্সিফিকেশনের জন্য এটা ইউরোপে এবং চীনে এটা ব্যবহার হতো। তার মানে হচ্ছে আমাদের যে আধুনিক যে ফাইটোকেমিক্যালের ধারণা, সেই ধারণা আসার আগেও মানুষ তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে, বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্র যখন ছিল, প্রমিনেন্ট ছিল, তখন কিন্তু এই
প্লান্ট মেডিসিন গুলো মানুষের অনেক রকমের নানাবিধ রোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার হতো। তো সেখান থেকে জানা যায় যে ইউরোপ এবং চীনে এই আর্টিয়াম লাপ্পা ব্লাড পিউরিফায়ার, স্কিন ডিসঅর্ডার বা লিভার ডিটক্সিফিকেশনের জন্য ব্যবহার হতো। তো বর্তমানে যেহেতু আমাদের সামনে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস রয়েছে, অর্থাৎ ফাইটোকেমিক্যালের গবেষণা প্রমাণিতভাবে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো ইতিহাস, ঐতিহ্য বা অনুমানের উপর নির্ভর না করে প্রত্যেকটা প্লান্টের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো আমরা একটু অনুসন্ধান করলে, সার্চ করলে আমরা জানতে পারি। আমরা জেনে নিয়ে সেই ফাইটোকেমিক্যাল গুলো মানবদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ব্যবহার হলে কি কি কাজ করে, সেই কাজের মেকানিজম যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ঔষধ অর্থাৎ মাদার টিংচারকে আমরা কিন্তু একটা প্রপার বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ উপায়ে বা সায়েন্টিফিক উপায়ে কিন্তু ব্যবহার করতে পারবো। তো সাধারণভাবে স্ট্যান্ডার্ড ডোজ হিসাবে যে কোনো মাদার টিংচার, বিশেষ করে যদি ফ্লাভোনয়েড গ্রুপের হয়, সেই ক্ষেত্রে আমরা 15 ফোঁটা, স্ট্যান্ডার্ড 15 ফোঁটা ডোজ অ্যাডাল্টদের জন্য দিনে 2 বেলা বা 3 বেলা 10 মিলি বা 5 থেকে 10 মিলি পানির সাথে মিশিয়ে খেতে দিই। এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হয়তো একটু বেশি ওষুধ দিতে হয়, এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে একটু কম, একই ডিজিজের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়। তো জেনারেল ডোজটা হচ্ছে 15 ফোঁটা অল্প পরিমাণ পানির সাথে 5-10 মিলি পানির সাথে মিশিয়ে দিনে 2 বেলা। সাধারণত টিউমার বা অন্যান্য ক্ষেত্রে আমরা এভাবেই প্রয়োগ করে থাকি, স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় রিসার্চে। তো এই ছিল আর্টিয়াম লাপ্পা নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি প্লান্ট মেডিসিন নিয়ে আবার আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।